কিছু আছে আমার তো দরকার আমেরিকার সমস্ত সোলার প্যানেল কোম্পানিগুলো, তাই না? এর জন্যই কি করতে হয়, আমাদেরকে একটা ভালো মানের ভিপিএন ইউজ করতে হয়। যদি আমরা ঠিকঠাক ডাটা না পাই, আমরা ডাটাগুলো চেক করে দেখবো আসলে আমাদের সঠিক ডাটা যদি না আসে তবেই আমরা কি করবো, ভিপিএন ইউজ করবো। আর যদি সঠিক ডাটা আসে তাহলে তো করার কিছু নেই, পেয়ে গেছে। তাহলে এর জন্য আমাদের ডাটাগুলো খুঁজে বের করার জন্য আমাদের এক্সটেনশন লাগবে। এক্সটেনশনগুলোর মধ্যে প্রথম এক্সটেনশনটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। ঠিক আছে, আমরা এটাকে কপি করব এবং এক্সটেনশনটাকে কি করব, অ্যাড করে নেব। তো আমি এটাকে সার্চ করলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এই চলে আসছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার ক্রোম ওয়েব স্টোর। এটাই হচ্ছে আমার এক্সটেনশন। এই এক্সটেনশনটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, এগুলো অনেকবার জানিয়েছি আমি। আমরা কি করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিয়ে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে, এখানে আমি কি করব, এটাকে পিন করে রাখবো অবশ্যই, যাতে এটা দেখা যায়। ঠিক আছে, তারপর আমার কি বলছে, তারপর আরেকটা আমার এক্সটেনশন লাগবে হচ্ছে snow.io। ঠিক আছে, অর্থাৎ এটা আমার কি করবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার কি করে, একটা ওয়েবে গিয়ে যখন আমি সার্চ করব কতগুলো রেজাল্ট আসে, 10,000 15,000 রেজাল্ট আসে না, এই 10,000 15,000 রেজাল্টকে কি করবে, এক্সেল শিটে আপলোড করে দেবে। স্যার ফাইলটা দিয়ে দেবেন, স্যার এই নোটপ্যাড ফাইলটা স্যার দিয়ে দেবেন। হ্যাঁ, ফাইল দিয়ে দেব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারের কাজ হচ্ছে ডাটাগুলোকে স্ক্রাপিং করা, অর্থাৎ যতগুলো রেজাল্ট হবে সবগুলো রেজাল্টকে কি করা, সে স্টোর করে নিয়ে নেবে অটোমেটিকলি, আমাদেরকে কোনো কাজ করতে হবে না। আর snow.io এর কাজ হচ্ছে সেখানকার সি সুইট রোলস কারা এবং তাদের ইমেলগুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদেরকে আর কোনো কিছু বুঝতে হবে। তাহলে আমি কি করব, এখন snow.io তে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি snow.io তে যাই। snow.io তে অ্যাকাউন্ট খুলতে গেলে জেনারেল কোনো ইমেল ব্যবহার করা যাবে না, বিজনেস ইমেল ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমাদেরকে এর এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। snow.io এক্সটেনশন, এই যে লেখা আছে ক্রোম এক্সটেনশন, এইটাতে আমরা ক্লিক দেব এবং এইটার এক্সটেনশনটা আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, আমরা এই যে এখান থেকেও এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারি, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, এবং এটাকে কি করব, আমরা পিন করে রাখব। এখানে গিয়ে এই যে পিন করে রাখব, পিন না করলে এই সামনে আসবে। তো দুইটা আমার হয়ে গেছে। এখন যেটা দরকার, আমার কি করতে হবে, এই অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, ফার্স্ট নেম দিলাম আমি বিলিটিস যাই হোক একটা দিলাম, লাস্ট নেম একটা দিলাম, ইমেল অ্যাড্রেস অবশ্যই কি দিতে হবে, বিজনেস ইমেল, অর্থাৎ বিজনেস ইমেল কোনগুলা, যাদের ডোমেইন হোস্টিং থেকে তারা যারা ইমেল অ্যাড্রেস বানায় দেয় তারাই হচ্ছে সেগুলো হচ্ছে বিজনেস। ঠিক আছে, তার দিলাম ইনফো অ্যাট এরকম দিলাম। এখানে কার নাম্বার হবে, বাংলাদেশ হবে, বাংলাদেশ। দুদিন পরেই বাংলাদেশ কোথাও পাবেন না, অলরেডি গুগল অ্যাপ বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে, ফেসবুক অ্যাপ বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কোথায় বাইরের দেশে যে ড্রপ শিপিং করতাম সেটাও বন্ধ হয়ে গেছে। এই জন্য মোটামুটি কয়েকদিন থেকে মন মানসিকতা খুবই খারাপ যায় না, বাংলাদেশটাকে যে কি মনে করে। হ্যাঁ, বাংলাদেশের জন্য কোনো ধরনের অ্যাক্সেস তারা রাখে, শুধু বাংলাদেশই করতে পারবে, বাইরের দেশে আর করা সম্ভব হচ্ছে না। আমি জানি না আমাদের অপরাধ বলে, আমাদের অপরাধ একটা, আমরা বাঙালি, এটাই অপরাধ। বাঙালি বলেই যে এত বড় অপরাধ, আসলে মানি নেওয়া খুব কঠিন। আপনারা যখন উচ্চ পর্যায়ে যাবেন, বাইরের দেশে কাজ করবেন, আমরা বাঙালিরা কতটা যে নিচু পর্যায়ে আছি এগুলো চিন্তা করলে মাথা খারাপ হয়। হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই আমাদের সমস্ত অ্যাকাউন্ট ডুবে যাবে, কোনো ধরনের নোটিশ ছাড়াই। চিন্তা করা যায় আমরা কতটা নিম্ন পর্যায়ে আছি। হবেই তো, আমরা যাই আমাদের লুঙ্গি কেনার সামর্থ্য নাই, আমরা আমেরিকা উড়ে যাওয়ার সামর্থ্য। এগুলো সব তো কি ওদের কাছে ডাটা থাকে না, তো ওরা কি আমার দেশে আমি কালকে যেমন দেখলাম কি অস্ট্রেলিয়ায় 15 জন মাসে দিয়ে, তাই না, বাচ্চা কাচ্চা সহ জঙ্গি। তো
জমি উৎপাদনের সবচেয়ে উর্বর জমি হচ্ছে এশিয়ান, দক্ষিণ এশিয়ান কান্ট্রি। দক্ষিণ এশিয়ান কান্ট্রিগুলোকে বাইরে দিয়ে জায়গা দেবে। কিছু বললেন? আমার হাতে দিলাম। তাহলে হবে, হ্যাঁ। তাহলে আমরা এটাতে লগ ইন করে নেই, ঠিক আছে? আমরা এটাতে লগ ইন করে নিলাম, আপনারা সবাই লগ ইন করে নেবেন। আমার মনে হয় করা আছে এটাতে, বাস এরকম চলে আসবে, ঠিক আছে? ফাইল এমপ্লয়ি, ভিজিট মাই লিস্ট, এগুলাতে আমাদের স্টোর হবে সমস্ত ডাটাগুলো। কিভাবে স্টোর হয়, কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের কি গুগল ম্যাপে। গুগল ম্যাপে গিয়ে আমরা সার্চ করব কি আমার সোলার প্যানেল যতগুলো আছে কোম্পানি সেগুলোর লিস্ট আমরা। তো ধরেন আমি তো গোটা আমেরিকার সোলার প্যানেল লিস্টগুলো বাইর করে দিতে পারবো, এটা তো কয়েক হাজার টাকা হবে, হবে না? তো আমি যে কোনো একটা সিটি ধরে কাজ করি, ধর নিউ ইয়র্ক সিটিতে যতগুলো সোলার প্যানেল কোম্পানি আছে সেগুলো আমি বের করি। তাহলে আমি এই যে এইখানে সার্চ অপশনটা আছে না, এইখানে লিখব হচ্ছে সোলার প্যানেল ইন নিউ ইয়র্ক। এনওয়াই দিলে মোটামুটি নিউ ইয়র্ক বোঝা যায়, তাই না? তা আমি এখন ইন্টার দেব, এই গেছে ইন্টার দিছি না? এই যে লাল লাল বস্তুগুলো দেখা যায় এগুলো হচ্ছে আমেরিকার সোলার কোম্পানির জায়গা, মানে স্থান। এখন এই যে বাম পাশটা দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশটা দেখেন ব্রুকলিন সোলার ওয়ার্কস, এইগুলো হচ্ছে সেই কোম্পানির নাম। এখন এখান থেকে যত দূর আমি নিচে নামবো তত দূরে কিন্তু আমাদের ডাটা আসতেই থাকবে। যতগুলো কোম্পানি আছে সোলার প্যানেল কোম্পানি সমস্ত ডাটাগুলো এখানে লিস্ট আকারে আসতেই থাকবে। এখন এখানে কি আছে, খালি কোম্পানিটার নাম আছে, ডিটেইলস কিছু আছে কি? কিচ্ছু নাই। তাহলে আমাদেরকে যদি আমরা ম্যানুয়ালি এটা কালেকশন করতে যাই তাহলে আমাদেরকে এরকম করে ওপেন করতে হবে। ওপেন করার পর এই যে সোলার কোম্পানি কি কি আছে এগুলো সব কিছু আমাদেরকে ম্যানুয়ালি কপি করতে হবে, আবার স্টোর করতে হবে। খুব কঠিন হবে না, কিন্তু এর জন্যই আমাদের এক্সটেনশনগুলো ব্যবহার করতে হবে। তাহলে এক্সটেনশনগুলো কি করে আমাদের ডাটাগুলো অটোমেটিকলি স্টোর করে দেয়। এখন এই যে স্ক্র্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, কি করে যতগুলো ডাটা এখানে আছে সমস্তগুলো অলরেডি সে কি করবে, স্টোর করে নেবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটু যদি অপেক্ষা করি, আমি এটাও বন্ধ করে দিছি না। Instant data doesn't support data extraction from this site yet. Your administrator are notified that you will কি বলবো আমাদের আইপি সমস্যা। করার কিছু নাই আসলে, আমরা একটা নির্বোধ জাতি। দেখেন এখানে তিনটা, 1 2 3টা আমার দেখা যাচ্ছে, তিনটা কিন্তু অলরেডি সে কি করছে, ধরে ফেলছে। দেখেন কালেক্টেড ফ্লো 3। এখন আমি এটাকে কি করব, মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার পর আমি যত নিচে নামতে শুরু করব, দেখেন এখান থেকে একটা একটা করে উঠে যাচ্ছে, অর্থাৎ সে কি করছে, যে ডাটাটাকে সে নিয়ে নেবে, স্টোর করবে, সেই ডাটাটা আর থাকবে না। আমি যত নিচে নামতেই থাকবো আমার ডাটাগুলো স্টোর হতেই থাকবে, ঠিক আছে? তো সাধারণত 50টা কোম্পানি বেশি চাবে না। আমি নিউ ইয়র্কের যত কোম্পানি আছে সমস্ত কোম্পানিগুলো থেকে এভাবে যত লোড করতে থাকবো ততই কি ওই স্ক্র্যাপার ডাটাতে স্টোর হতেই থাকবে। এখন যদি আমি এটাকে অন করি, আগে ছিল মাত্র 3টা, এখন হচ্ছে কয়টা, 62, অর্থাৎ 62টা ডাটা সে অলরেডি আমার স্টোর করে দিয়েছে। তো আমার সবগুলোর দরকার নাই, সবগুলো যদি চাই, যদি 100টা চাই 100টা বের করে দেবেন, 50টা চাইলে 50টা বের করে দিবেন। আমি দেখার জন্য আমার এই 62টা ডাটা আছে, আমি এগুলাই আপনাদেরকে দেখাই, ঠিক আছে? দেখুন এই যে ডাটাগুলো আমার এখানে স্টোর করা আছে, আমি কি করব, এটাকে ডাউনলোড করে নেব। কিভাবে? সিএসভি হচ্ছে আপনাদের গুগল শীট, এক্সেল হচ্ছে আমরা এক্সেলে কাজ শিখছি, এক্সেলেই আপাতত ডাউনলোড করে রাখি, ঠিক আছে? এই যে এক্সেলে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমি কি করব, এই ডাটাটাকে ওপেন করব। পরে কি সোজা হলো
এত কিছু লাগে না। এই যে আমার ডাটাগুলা চলে আসছে। এখন এই ডাটাগুলো কি আমি বুঝতেছি? আমিও কিন্তু বুঝি না, যেহেতু এই ডাটাগুলোর মধ্যেই আমার সমস্ত ডাটাগুলো আছে, আমাদেরকে একটু বের করে দিতে হবে খুঁজে খুঁজে। ঠিক আছে? এই যে দেখেন এখানে 1 2 3 4 কয়টা আছে, যতগুলো আমি সার্চ করে বের করছি ততগুলোই কিন্তু আছে, 62টাই আছে। ঠিক আছে? আর উপরে দেখেন A B C D, অর্থাৎ এখানে ক্রমানুসারে কি আছে, ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো এ তে আমি যখন দেখব দেখেন ঘুমটা দিয়ে আছে, তাহলে কি করতে হবে? এই ঘুমটাটা সরাইতে হবে। কিভাবে সরাবো? এর পাশে যে এটা আছে, একটু টেনে এর ঘুমটাটা সরাই দেব, দেখলেই আমি বুঝতে পারবো এই পুরুষ না মহিলা না অন্য কিছু। তাহলে দেখেন এখানে কি আছে, google.com ম্যাপ সামথিং, এগুলো আমার কোনো দরকারই নেই। ঠিক আছে? তাহলে এটাকে কি করব? ফেলে দেব। তাহলে এই যে এর উপর ধরবো, অপশনে ক্লিক করে এটাকে কি করব? ডিলিট করব। আবার একটা ঘুমটা আছে, ঘুমটা দেওয়া মহিলা দেখতে পাচ্ছি, ঘুমটাটা সরাবো, দেখবো এসে কি। তার মানে এটা নিশ্চিত আমি বুঝতে পারতেছি এগুলো হচ্ছে সোলার কোম্পানির নাম। ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস পাইলাম আমার চাহিদা অনুসারে, অর্থাৎ বাইরের চাহিদা অনুসারে আমি একটা লিস্ট পাইলাম। তাহলে এখানে সুন্দর করে আমি উপরে লিখে দেবো নেম কোম্পানি নেম। নেম। তারপর পাশের জন্য ঘুমটাটা একটু সরাই, এখানে বলা আছে দেখা যাচ্ছে 4.8 উপরে রেটিং হতে পারে, আমার এগুলো দরকার নেই, বাইরের কোনো চাহিদা নাই। এইখানে ক্লিক করে আমি এটাকে ডিলিট করব। ঠিক আছে? তারপর এখানে একটা আছে, এগুলা কি আমি জানি না, আমার এটারও দরকার নাই। তারপর হচ্ছে এগুলা সোলার এনার্জি কোম্পানি, অর্থাৎ এটা কোন কোম্পানি মোটামুটি আমরা জানি, এই যে এগুলো সব সোলার কোম্পানি, এগুলো আমার আর বাই করার দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। তারপর একটা ডট আছে, কিচ্ছুই নাই, আমি এটাও আমার রাখার দরকার নাই, এটাও আমি কি করব? ডিলিট করব। তার পাশের ঘুমটাটা একটু সরাই, এখানে নিশ্চিত আমি বলতে পারতেছি এগুলো হচ্ছে তার Address। অর্থাৎ লোকেশন। ঠিক আছে? তাহলে আমি সুন্দর করে এইখানে কি করব? এটাকে নাম চেঞ্জ করে লিখব হচ্ছে কোম্পানির লোকেশন। ঠিক আছে? পাইছি। তারপর কখন ক্লোজ হবে, কখন বন্ধ হবে, এগুলা লিস্ট আছে, আমারও এটার দরকার নেই, বন্ধ করে দিই। তারপর এখানে আমি গেলাম কয়টার সময় খোলে, কয়টার সময় বন্ধ হয়, এগুলা লিস্ট আমার চাই না, আমি দরকার নাই, এটা আমি কি করব? ডিলিট করে দেব। তার পাশের ঘুমটাটা একটু সরাই, দেখেন এই যে এইখানে ঠিকানাটা মিসিং আছে, এই ঠিকানাটা কি আসছে, এখানে চলে আসছে না? তাহলে এগুলো আমাদেরকে সাজাইতে হবে, আমি এখান থেকে সরাসরি এখানে নিয়ে যাওয়া বসে দেব। ঠিক আছে? এগুলা সাজাইতে হবে। এগুলা আমি কিছু যতদূর দেখা যায় ততগুলা একটু সাজাই নিই, যেভাবে পারেন। মোটামুটি আহামরি কিছু জানতে হয় না, ডাটা এন্ট্রি এগুলা, এবং খুব সহজ কাজ এবং ডিমান্ডফুল কাজ, ভালো মানের পেমেন্ট করে। তাহলে এইগুলো যতগুলো আছে এগুলো আমি কি করলাম? পাশে এনে বসে। অনেকগুলো আছে, আমার দরকার নেই, আমি আপাতত এই কয়েকটা নিলাম, এগুলাকে ফেলে দিলাম। যদি 100টা চাই 100টাই তো দিতে হবে বাধ্যতামূলক, তাই না? আমি এই কয়টাই আপাতত রাখলাম। তাহলে লোকেশন পাইলাম, কোম্পানির নেম পাইলাম, একে এখন আমি ডিলিট করে দিলাম, লাগবে না। তার পাশের ঘুমটাটা একটু সরাই, এটা নিশ্চিত করে বলতে পারতেছি ওই কোম্পানির নাম্বার। মোবাইল নাম্বার। ঠিক আছে? তাহলে এই সুন্দর করে এখন আমি কি করব? উপরে যাব, এখানে লিখব হচ্ছে কন্টাক্ট, সুন্দর করে দিয়ে দিলাম। তার পাশের ঘুমটাটা একটু সরা, এখানে কি আছে? ওয়েবসাইট। ওই কোম্পানির ওয়েবসাইট। তাহলে আমরা সুন্দর করে লিখে দিলাম সাইট। তারপর এগুলাকে চেক করে দেখবো, এটাকে চেক করে দেখলাম, এগুলাতে আর কোনো আমার দরকার নাই, সবগুলাকে কি করব? এক এক করে ধরে ধরে আমি ডিলিট করব। ঠিক আছে? এখন দেখেন আমার কোম্পানি নেম, লোকেশন, কন্টাক্ট, ওয়েবসাইট, আমার বায়ার আমাকে রিকমেন্ড কি করছিল? একটা কোম্পানির নেম, লোকেশন, ওয়েবসাইট, ফোন অলরেডি আমার বের হয়ে গেছে। ঠিক আছে?
এমপ্লয়ি সাইজ আমার দরকার হয় না, এনুয়াল রেভিনিউ দরকার হয় না, এখন দরকার হবে আমার বিজনেস ইমেল। একটাই বাকি আছে। হ্যাঁ, আর যদি কি চাবে আমার ওই কোম্পানি একটা এমপ্লয়ের নাম অর্থাৎ সি সুইট রোল যাদের আছে, যারা ডিসিশন মেক করে, একটা কোম্পানির সিদ্ধান্ত যারা নেয়, তাদের নাম, ইমেল, জব টাইটেল, ফোন নাম্বার, লিংকডইন আইডি আমাকে বের করে দিতে হবে। তাই তো? কিন্তু আমরা মোটামুটি এই 4টা জিনিস পাইছি, এই কয়েকটা জিনিস আমরা পাইছি, কিন্তু বাকিগুলো এখন আমরা পাইনি। তাহলে আমাদেরকে বাকিগুলো খুঁজে বের করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি জিনিসগুলো সাজাই, এত সুন্দর করে সাজাবেন যাতে বায়ারা দেখলেই যাতে সন্তুষ্ট হয়। বায়ারা যখন $5 কাজ নেবেন, যদি কাজের উপর সন্তুষ্টি হয়, যে দেখে যদি পছন্দ হয় তার কাজটা, $5 জলায় আপনাকে $10 দেবে। আপনি সারাদিন একটা লোকের কাজ করে 2 টাকা দিবেন, এখন গায়ে লাগবে 2 টাকার জায়গায় যদি 10 টাকা দেন, কারণ সে আমার কাজ করে দিছে। 2 টাকার জায়গায় যদি 5 টাকা দিয়ে আমার গায়ে একটু লাগবে। ঠিক সেরকম আপনি যখন এই লিড জেনারেশনে কাজ করবেন, একটা লিড জেনারেশন টোটাল কাজ করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় যদি আমাকে $5 দেয়, আমি যদি কাজটা সুন্দর করে সাজাই, আমাকে $10 দিতে পারে। ঠিক আছে? আর সবথেকে বড় কথা, যখন কাজের জন্য অ্যাপ্লাই করবেন, প্রথমেই আপনাকে বলবে, আপনি ধরেন একটা কাজ চলে আসছে, এই কাজটার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, 15 জন অ্যাপ্লাই করছেন, অবশ্যই আপনাকে নক দেবে। এই যে নক দেওয়ার পর আপনাকে প্রথম কথা বলবে আপনি কাজটা পারেন কিনা। হ্যাঁ পারেন, যদি পারেন আমাকে কিছু ডকুমেন্ট দেখান যে আপনি আগে কাজ করছেন। তাহলে এই যে আমি সোলার কোম্পানির ইয়েটা তৈরি করলাম, এটাও তো আমার ডকুমেন্ট যে আমি কোনো না কোনো বাইরের একটা কাজ করছি। এইটা ডিজাইনটা যদি আমি অসাম করে দিই, অর্থাৎ সুন্দর করে দিই, স্টাইল করে দিই, দেওয়ার পর ওকে যদি সাবমিট করি, ও সবারগুলো দেখবে, সবারগুলো দেখে যদি তার থেকে আমারটা পছন্দ হয়, কাজটা আমার দেবে না। এটাই তো আমার একটা এক্সপিরিয়েন্স। এগুলো হচ্ছে কাজ পাওয়ার ট্রিক্স। এই যে কাজগুলো করবেন, একটু পরে হয়তো বা আমি আরেকটা কাজ দেবো, সেটা করবেন, ওই 2টা ডাটা আপনাদের তৈরি হয়ে গেল। এই 2টা ডাটাই আপনি কি করলেন দেখেন, আপনি ব্যাগে দিয়ে দেবেন, দেখেন আমার আরো অনেক কাজ করা আছে, অবশ্যই বাইরে আপনাকে কাজ দেবে। ঠিক আছে? তো আমরা একটু কি করব, এই যেখানে 2টা ফাঁকা আছে আমরা দিলাম, এই 2টাকে ডিলিট করে দেব। আমাদের এই 2টা দরকার। যত সুন্দর করে সাজাবেন, যত দেখতে ভালো হবে, তত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তা আমি এটাকে একটু সাজাই নেই, যেহেতু আমরা ইয়া করতেছি, পুরোটাকে একটু বড় করে ফন্ট দিয়ে দিই, 12 আছে, দিলাম হচ্ছে 14, বাড়াই নিলাম, এবং এইটার একটা কালার দেই, দেখতে যাতে চোখে লাগে। এমন কিছু কালার দেবেন না আবার বায়াকে যাতে চশমা পরতে হয়। ঠিক আছে? এরকম করে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, হালকা কালার দিলাম, যাতে বায়াররা বুঝতে পারে যে এটার ক্যাটাগরি আলাদা, ওটার ক্যাটাগরি আলাদা, এটা হচ্ছে আলাদা ক্যাটাগরি। ঠিক আছে? তো আমি এরকম দিলাম, এই উপরে হচ্ছে আমার এটা কোম্পানির নাম, এটার কনসেপ্ট একটু হেডিং আকারে দিলাম, এবং আমি যেটা করব হচ্ছে এইটা ইয়াটা একটু কালার দিয়ে দিলাম। ঠিক আছে? দেখতে আরো ভালো লাগে। এখন দেখেন তো, যদি কোনো বায়ারকে আমি এই তথ্যটা দেই, বায়ার দেখেই আমার বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার কোম্পানির নাম, সোলার কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির লোকেশন, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এইভাবে সাজাই গোছাই যদি আসলে এই বায়ার পছন্দ হবে না। তো এখন আমার 4টা জিনিস আমি এখান থেকে বের করছি, আর লাগে হচ্ছে আমার শুধুমাত্র কি ওই কোম্পানির একটা সিসি রোল, অর্থাৎ যারা ডিসিশন মেক করে, তাদের নাম, তাদের ইমেল, জব টাইটেল, ফোন নাম্বার, লিংকডইন আইডি। ঠিক আছে? এখন আমরা এগুলো কই পাবো? এই যে দেখেন, আমরা ওয়েবসাইট থেকে অলরেডি তাদের সংগ্রহ করে ফেলছি। এটা হচ্ছে কি এই সোলার কোম্পানিটার ওয়েবসাইট। তো আমাদেরকে কি করতে হবে, এই ওয়েবসাইটটা কপি করে চেক করে দেখতে হবে আসলে লিগ্যাল না ইললিগ্যাল। ঠিক আছে? সঠিক না বেসঠিক। তাহলে কোম্পানির নাম হচ্ছে ব্রুকলিন। দেখেন আমাদের এই যে ব্রুকলিন সোলার ওয়ার্কস, একদম রাইট। ঠিক আছে? কোনো ধরনের ভুল তথ্য আমরা দেই নাই। এখন কি করতে হবে, এই কোম্পানিটার যারা সি সুইট রোলস আছে, যারা ডিসিশন মেক করে, তাদের লিস্টে আমার দরকার। ঠিক আছে? তাদের লিস্টে দরকার দিতে গেলে কি করব, এই যে আমি snow.io এইখানে একটা এক্সটেনশন অ্যাড করছি না, এই এক্সটেনশনটাতে ক্লিক করব। এই ওয়েবসাইটে আসার পর অবশ্যই তাদের ওয়েবসাইটে আসতে হবে। এখন আমি যদি অল ডোমেইনস ইমেইলে ক্লিক করি, সমস্ত ইমেইলগুলো আমি পাবো। আর যদি প্রসপেক্টে যাই,
প্রসপেক্টে আসার পর নিলে এটা তো আপডেট চাচ্ছে, কাজই করলাম না, আপডেট চাইছে। আমি এর আগে কাজ করেছিলাম, তাহলে আমরা এত ইয়া না, আমরা এটাকে রিমুভ করলে কাজ হবে। জিমেল চেঞ্জ করতেছি, আর একটা জিমেল চেঞ্জ করুন। হ্যাঁ মাথা খারাপ নেই, হচ্ছে আমরা কি বোকা বেশি, একটু অল্প বোকা স্যার। হ্যাঁ আমরা অল্প বোকা। ঠিক আছে, এখান থেকে আমরা ওই গেল ওইটা এখানে নেই না, আমরা এটা এখানেই অ্যাড করব। ঠিক আছে, আমরা এখানে অ্যাড করি। ও বোকা না, আমি বোকা। হ্যাঁ আইপি ঝামেলা করতে পারি, এটাই হচ্ছে ভয় লাগতেছে, বাট কোনো ব্যাপার না। তাহলে লগ ইন করে নেই। এর আপনার ইয়ে আছে না, এটা নিবে কি আমার আছে? ইমেল না নেওয়ারই কথা, যদি নেয় তো ভালো। ফোন নাম্বার দেই, যে কোনো একটা মেল দিতে হবে, বাংলাদেশ। ইমেল না দিলেও হয়, নাম দেখে নাম ধরো ধরো ইমেল না দিলেও হয়। হ্যাঁ ইমেল না দিলেও হয়। হয়, তাহলে তো বাঁচবে। এই যে চলে আসছে। এখন এইগুলো আমাদেরকে জাস্ট একটু ফর্মালিটি ক্লিয়ার করে আমরা এটা পূরণ করে নেব। ঠিক আছে, এদিকে আমার জব দিয়ে ওয়েলকাম। ঠিক আছে। তো আমরা এটাতেই দেখি। হ্যাঁ এই যে আমার সোলার কোম্পানি, এটাতে আমরা আসি, আসার পর কি করব, এই.io এইটা আমরা এক্সটেনশনটা অ্যাড করব। ওপেন করার পর এই যে প্রসপেক্টসে যদি আমি যাই, এগুলি মিলে একে হচ্ছে বিকল্প লাগবে স্যার। তাহলে কিটা করা উচিত বলুন? লিমিট তো শেষ হওয়ার কথা না, আমি একটা ক্রেডিটও খরচ করি না। আমি আমারটা কেমন লগ ইন করলাম তারপরে এই আইডি জঘন্য আইডি, এটাকে কেমন করবো তারপরে কোনো ক্লাসেই তো দেখাই কোনো একটা ক্রেডিটও খরচ করি না। তুইও কখনো হয়তো বললেন না কাজ করেন ক্লাস এর কি কেমন সমস্যা? আচ্ছা, সোনোবের অল্টারনেটিভ খুঁজি আমরা। চ্যাট জিপিটির কাছে দিলাম, জিজ্ঞাসা করি অল্টারনেটিভ। কি দিল? বাংলা বুঝছে না, বাংলা বুঝছে চটপাড়া আপনার ওই মনের মন্দির মনের মন্দির তো সন্ধ্যেবেলা থেকে বললেই চিনি আমি ফাইন ইমেল আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ সন্ধ্যেবেলা স্কাপার.io আছে, ক্যাসপার আছে, অনেকগুলো তো আছে। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। ফাইন ইমেল থেকে ফাইন ইমেল, তবে সোনোর.io টা বেস্ট ছিল। যাই হোক আমাদের কপাল খারাপ, সমস্যা নাই। এক্সটেনশনটা অ্যাড করে নেই, অ্যাড করুন স্টোর অ্যাড এক্সটেনশন। এটাকে আমরা এখন আমাদের এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাকে আমরা পিন করে রাখি। উইন্ডো এখন এইখানে ক্লিক দিয়ে দেখি, লগইন করতে হবে, লগইন করে নেই।
সাবমিট দিলাম একটা। এই বাবা, এরকম করি। এরকম ইমেইল আমি পাবো কই? ভেরিফাই করতে বলতেছি। ক্যামেরা দিয়ে দেন এও আসছে, সমস্যা নেই। হ্যাঁ। এখন যেটা করতে হবে, আমি যদি এখান থেকে আমাদের লগ ইন করছি ও দিচ্ছি ইমেল লগ অন দা সাইন আপ। এটা ওটা মেল একটা হ্যাঁ, এখন কিনে নিয়ে গেল এখানে কি মেল দেয়া আছে জামাতুন না আমি দিচ্ছি, মানে কিরকমটা লাগে। আমার এ বাংলাদেশ আমি এমনি কম এমনিতে ত্যাগ করি নি, বুঝছেন? জাপান চলে যান। আমি তো উগান্ডা গেছি, জাপানটা কিন্তু আপনি তো শুরু হচ্ছে ভেরিফাই করে দিয়ে ঠিক আছে, ভেরিফাই করলাম। ভিডিও সেভ করে আগে বাবা সবচেয়ে সুন্দর সুন্দর দেখা যায়। বিশালের জন্য বিশালের জন্য ঠিক আছে, এখন কাজ করবে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই যে এখানে ক্লিক করি, এখনো লগইন হয় না। হ্যাঁ, নেক্সট 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 বাট ফাইনালি ইমেইলে গিয়ে আমার কন্ট্যাক্টে অ্যাপ্লাই করতে হবে। ফাইল ক্রেডিট 25টা, ভেরিফাই ক্রেডিট 10টা। আচ্ছা, আমরা এত ঝামেলা না যাই, আপনাদের বাড়ি গিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আমি কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। এই যে যখন sonob.io তে ক্লিক করব না, ক্লিক করার পর যখন আমরা প্রসপেক্টে যাব, প্রসপেক্টে আমাদের কি দেখাবে, সিইও কারা আর কি কি রোল আছে সমস্তগুলো আমাদের এখানে শো করবে এই লিস্টে, এবং তার নাম্বারগুলো পাশে দেখাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলা আমরা, আচ্ছা এটাতে ইমেল ফাইন্ডারে কাজ করে দেখি কিভাবে কাজ করে, একটা অন্তত আমরা বের করে দেখি নাকি। এই জন্য আসলে আইপিটার কতবার বলছি যে আইপিটা চেঞ্জ করতে হবে, না বুঝলে আসলে কি করবো বলেন। ডিভিশনাল মিটিং এ অভিযোগ অভিযোগ দিয়ে কি করবে? অভিযোগ দেওয়া মানে বেকার। কারণ কি জানেন, এগুলা তো ভিতরের কথা বলা যায় না। ক্লাস নিতে সমস্যা হচ্ছে আইপি ডিফেন্স করতে আচ্ছা, এখানে যাই, লিঙ্কডিন প্রোফাইল লাগবে। লিঙ্কডিন প্রোফাইল লাগবে কেন আমাদের? আমার তো একটা ক্রেডিটও খরচ করলাম না, আমার কিভাবে আপডেট চাই এটা? এই সবারই একই অবস্থা, sonob.io সবারই কি ইয়া আপডেট চাচ্ছে? কারো কি মেইল আসে না? দেখেন তো, অল্টারনেটিভ কি আছে এখানে তো বলা নেই, লিঙ্কডিনের জন্য অনলি প্রিফার ভেরিফাইড ইমেল আনসার আইও, এর নামও তো শুনিনি। start.io এটা start তো ভালো ভালো প্রাইসিং ক্রেডিট অ্যাপোলো.io
বাসায় গিয়ে মনে হয় এটা ঠিকঠাক পাবেন। হ্যাঁ, অ্যাপোলো দিলে তো তবে বেশ ছিল স্মল, বুঝছেন? এটাতে কোনো কষ্ট করতে হয় না, অটোমেটিকলি সমস্ত ডাটাগুলো অ্যাড হয়ে যাবে। আইও লগইন করতে হবে, জিমেইল দিয়ে লগইন করি। আর মাত্র 11 মিনিট। এত সুন্দর ওয়ার্নিং দিছে। Godzilla. দেখি পাই না। জমের আসিয়ে এতক্ষণ লাগে। অনেক কিছু দেখছেন। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, দেখেন বের করে দিছে কিন্তু ঝামেলা আছে, একটু লক্ষ্য করেন। আমাদের smoke.io তে একটা সুবিধা হচ্ছে, এখানে ডিরেক্টলি আমাদের লিস্ট করে বের করে দিত, আর এখানে দেখেন শুধুমাত্র প্যারাগ্রাফ করে দিয়েছে। তাহলে আমাদের দরকার ছিল কি? দরকার ছিল হচ্ছে ওই কোম্পানিটার একটা সি সুইট রোলের নাম, তার ইমেল, জব টাইটেল, ফোন এবং তার লিংকডইন আইডি আমাদের দিতে হবে। ঠিক আছে? তো আমরা এই অ্যাপগুলোতে মোটামুটি পাইছি। দেখেন এই যে ব্লুপ্রিন্ট সোলার ওয়ার্কস, তারপর হচ্ছে ফাউন্ডেড ইন 2014 ইয়ার লাউডিং, তাহলে ফাউন্ডার কে? জিওয়া লাউডিং গ্লেন ম্যাককি, এইটা হচ্ছে তার ফাউন্ডার। গ্লেন ম্যাককি। ঠিক আছে? তাহলে এর নামটা দিয়েই আমাদেরকে করে দিলেই হবে, তাই না? কিন্তু আমাদের sonoff.io তে কি হয়, এখানে কে কোন রোলে আছে সমস্ত কিছু কিন্তু এখানে লিস্ট করে দিতে, আপনারা বাসায় গিয়ে হয়তো প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে? যেহেতু আমাদের এখন এটা কাজ করতেছে না, এই আপলোড তো মোটামুটি আসেই, যে দেখেন একটু প্যারাগ্রাফে মোটামুটি বলে দিয়েছে গ্ল্যান ম্যাককি আর হচ্ছে টিআর লাউডিং হচ্ছে ফাউন্ডার, তারপর হচ্ছে এই লোকটা হচ্ছে ফাউন্ডার, আর তেমন রোল এখানে দেয়। তো আমাদের এখান থেকে একটা দিলেই হবে। তা আমি এই নামটাকে কপি করব, কপি করার পর আমরা চলে যাব এক্সেল শিটে, নতুন একটা কি দেব, প্রথম দিকে অ্যাড করে দিই, ইনসার্ট, এখানে নাম দেব কি, ফাউন্ডার। ফাউন্ডারকে কোম্পানির প্রধান জানে, তাই না? কোম্পানির প্রতিষ্ঠাতা। তাহলে ফাউন্ডারের নাম এখানে বসে দিলাম, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট সোলার ওয়ার্কস, গ্লেন ম্যাককি। গ্লেন ম্যাককি কি দিতে হবে? উল্টা পাশে আসতেছে কেন? ফাউন্ডার, এটা কপি করে ফাউন্ডার, তার হচ্ছে কি লাগবে, সেল নাম্বার লাগবে, তাই না? ফাউন্ডার সেল।
আর কি লাগবে লিঙ্কডইন প্রোফাইল, তাই না? আর কি লাগবে জব টাইটেল তো বললাম ফাউন্ডার, লিঙ্কডইন আইডি, জব টাইটেল, ইমেলটা লাগবে। মোটামুটি এগুলো আমরা এখন বের করি। তাহলে এই ফাউন্ডারের নাম কি গ্লেন ম্যাককি, ঠিক আছে। এখন গ্লেন ম্যাককে কে দিতে হবে, ইমেল নাম্বার বের করে দিতে হবে, আর হচ্ছে সেল নাম্বার দিতে হবে, ফোন নাম্বার বের করে দিতে হবে। এই দুটো আমরা পাবো কি? এই দুটো পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখেন, আমি আপনাদেরকে একটা সুন্দর করে বলে দিচ্ছি এখানে যে যদি কোনো কোম্পানির ডিটেইলস বের করতে যাই, কোম্পানির নাম, ডেজিগনেশন, লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ করতে হবে। আর কোনো পার্সনের নেম যদি আমরা বাইর করতে যাই তাহলে কি করতে হবে, এটা এখানে হবে পার্সন নেম, ডেজিগনেশন, তারপর কি লিখতে হবে লিঙ্কডইন প্রোফাইল লিখতে হবে বা লিঙ্কডইন লিখতে হবে। তাহলে আমি গ্লেন ম্যাককি ডিটেইলস বের করব। তাহলে আমাকে কি করতে হবে, আমি গুগলে যাব, গুগলে যাওয়ার পর এই যে গ্লেন ম্যাককি আছে, এই ম্যাককি ডিটেইলসটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে গ্লেন ম্যাককি, এই ম্যাককি ডিটেইলস বের করার জন্য গুগলে যাব। এই সার্চ বারে গিয়ে লিখব হচ্ছে গুগল ম্যাককি, স্পেস দিয়ে কি করব বিজনেস নেম, বিজনেস নেমটা কি ওই যে তার সোলার কোম্পানিটা আছে না, এটার নাম কি ব্রুকলিন, তাই না? ব্রুকলিন সোলার ওয়ার্কস। আমরা এটাকে কপি করব, কপি করে এর পাশের ঘরে স্পেস দিয়ে লিখব, লেখার পর কি করব লিঙ্কডইন, ঠিক আছে। এখন যদি আমরা ইন্টারফেস করি দেখেন গ্লেন ম্যাককি প্রেসিডেন্ট অফ ব্রুকলিন সোলার ওয়ার্কস চলে আসছে, আমাদের নামের সাথে মিল আছে না? এখন এইখানে আমরা ঢুকব, এইখানে ঢোকার পর যখন আমরা লিঙ্কডইনে সাইন ইন থাকবে দেখেন এখানে চলে আসবে কন্টাক্ট ইনফো। যদি আমরা এখানে দেখি এর কন্টাক্ট ইনফো আমরা এখানে পাবো না, তাহলে এর কন্টাক্ট ইনফো, ইমেল সমস্ত কিছু তো এখানেই থাকবে, তাই তো? তাহলে এখান থেকে নিয়ে আমরা কি করব, সুন্দর করে আমরা এখানে বসাই দেব। ইনফো দিলাম, ধরেন গ্লেন ম্যাককি, আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আপনাদের যাদের আছে তারা এখানে লগইন করবেন না, ঠিক আছে? যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে কেউ এখানে লগইন করবেন না, একদম শেষ হয়ে যাবে। জয়েন টু নিউ ওয়েবসাইট আমাদের জয়েন করা নাই, আমরা এখানে জয়েন করব না। লিঙ্কডইন প্রোফাইল সহজে হয় না, বুঝছেন তো? আমরা এখান থেকে তাদের ডিটেইলস বের করে আমরা এখানে বসাই দিতে পারবো। এইভাবে আমাদেরকে, তারপর এখানে তার ফোন নাম্বারও অবশ্যই আছে, ফোন নাম্বারটা আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে আমরা এখানে অ্যাড করে দেব। এখন যে কোনো কোম্পানির সমস্ত কিছু যদি আমাদেরকে খুঁজে বের করতে দেয়, মোটামুটি 1 2 3 4 5 6 7 এই 7টা অপশনে মোটামুটি চায়, এর বাইরে আর তেমন কিছু চায় না, ঠিক আছে। আর একটা জিনিস চাইতে পারে যেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আইডি, অর্থাৎ এই যে আইডিটা আমরা যখন এইখানে খুঁজে বের করছি লিঙ্কডইন প্রোফাইল আইডি গেল, এই যে এইটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল আইডি, তাই না? এই লিঙ্কটা কপি করে সর্বোচ্চ আমরা একটা ঘর অ্যাড করে এখানে অ্যাড করে দিতে পারি, ইনসার্ট প্রোফাইল আইডি এখানে দিতে পারি, প্রোফাইল আইডি এইখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে সেল নাম্বার আমরা এখানে বসাই দিতে পারি, ধরুন এরকম একটা নাম্বার আছে, এটা হচ্ছে তার সেল নাম্বার, এখানে আমরা ইমেল নাম্বার অ্যাড করব। তো মোটামুটি এর বাইরে আর কোনো জিনিস চায় না, এইভাবেই আমাদেরকে যে কোনো কোম্পানির ডাটাগুলো এইভাবেই বের করতে হয়, ঠিক আছে। কারো কোনো সন্দেহ আছে, আপত্তি আছে? ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমেরিকায় যতগুলো রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, যে কোনো একটা খুঁজে বের করে দেখাতে পারবেন? চেষ্টা করেন দেখি। তাহলে কোন কোন একটা আমি একটা ব্রিফ দিই, শর্টকাট, ঠিক আছে। প্রথমে ধরেন কোনো একটা কোম্পানির ডিটেইলস বের করতে গেলে আমাদের কি করতে হবে, গুগল ম্যাপ ওপেন করতে হবে। গুগল ম্যাপ ওপেন করার পর ধরেন আমাকে বলা হলো যে আমেরিকার যতগুলো হোটেল আছে, বড় বড় হোটেল আছে, রেস্টুরেন্ট আলাদা, হোটেল আছে, সেই হোটেলগুলোর নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন, ওয়েবসাইট,
খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করব, সেটা নাম লিখে সার্চ করব। তারপর কি করছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন অ্যাড করছি। সেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি করে সমস্ত ডাটা যদি আমাকে স্টোর করে দেয়, তা আমি কি করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ওপেন করে সেখান থেকে ডাউনলোড করব এক্সেল শিটে। এক্সেল শিটে মোটামুটি আমি কি পাবো, কোম্পানি নেম পাবো, লোকেশন, কন্টাক্ট, ওয়েবসাইট পাবো। ঠিক আছে, এখন এক্সটেনশন যদি কাজ না করে আমি কি করব, এই তাদের ওয়েবসাইটে গিয়ে কি বের করব, ফাউন্ডার, ইমেল, প্রোফাইল, ফাউন্ডারের প্রোফাইল আইডি, ফাউন্ডারের কন্টাক্ট নাম্বার আমি খুঁজে নেব। ঠিক আছে, যদি এক্সটেনশন কাজ না করে, বাসায় গেলে অবশ্যই কাজ করবে। প্রত্যেকটা ইমেল যখন যোগ করবেন তখন একটা রিং করে কাটবে, অর্থাৎ 50টা ইমেল আপনারা পাবেন। আবার যখন আরেকটা ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন আবার 50টা পাবেন। তো যখন কাজ পাবেন এগুলো কোনো ব্যাপার না, চেষ্টা করলে অনেক ইমেল ব্যবহার করা যাবে। তো মোটামুটি আপনারা যেটা করবেন, আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে 5 স্টার হোটেল কতগুলো আছে, 5 স্টার দরকার নাই, 5 স্টার যদি কয়েক পাওয়া যেতে পারে। 3 স্টার হোটেল কতগুলো আছে আপনারা খুঁজে বের করুন। স্যার এক্সটেনশন নাম বলে গেছি। এক্সটেনশন নাম ভুলে গেছেন? ওইটার সামনে কেসটা না দেন তাহলে এই যে আমি পেজটা টাঙাই দিচ্ছি। সবাইকে দেওয়া যায় না হ্যাঁ, দিয়ে দেবো। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, sonograph.io, টেম্পো আছে, এই আমাদের ওই লিঙ্কের জন্য। তার পরবর্তীতে আমরা যাচ্ছি